Hasil tabuk salbrumo juda-juda bedego ketal sebok offer jagik dongo amoni bedek ngino fasalo tiprasa SC hamkrai bedego khobjak TRP tei PTG bedego khorok chini rokno ketal sebok offer yafri rejaka borongni yago sebok offer yafri reka Montri Shuklacharan Watia asalo sebok yafarmani panda songsajaka TRP tei PTG holnogo haste hapak tongko sunglukuruni bisango teibo kahamke samung khlai manani bagai juda-juda bedego sebok langai tongo hone saka Montri Shuklacharan Watia যারা এলিজিবল আছে যারা এক্সামে বসে যারা কোয়ালিফাই হয়েছে যারা নিজের শিক্ষিতর মাধ্যমে যারা পেয়েছে আজকে সবাইকে দেওয়া হয়েছে শুধু এই জেআরবিটির রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে সেটা করছে সেটা না এটার আগে আমাদের রাজ্যের একটা তিয়াসার ব্যাটালিয়ন নিয়োগ করা হয়েছে সেই ক্ষেত্রেও সেই রকমভাবে এবং বিভিন্ন দপ্তরের বিগত দিনে আমাদের টিচার ট্রেডের মাধ্যমে বিভিন্ন হায়ার এডুকেশন থেকে শুরু করে প্রাইমারি সেকশন পর্যন্ত আমাদের টিচার রিক্রুটমেন্ট করেছে বিগত দিনে 5.5 বছর তখনও আমাদের স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করা হয়েছে এবং মেরিট যারা আছে মেরিট লিস্টের অনুযায়ী দেওয়া হচ্ছে এই আগামী দিনে যারা কর্মচারী আছেন আপনারা যা দায়িত্ব পেয়েছেন বা আগামী দিনে পাবে আপনার যে চেয়ারটা আপনি যে চেয়ারে বসবে সেই চেয়ারের মর্যাদাও আমাদের রাখতে হবে সেই চেয়ারের সম্মান আমাদের রাখতে হবে যে আমি চেয়ারটা পেয়েছি আমি নিজের ইচ্ছাকৃতভাবে আমি নিজের চেয়ারটাকে ব্যবহার করব যদি কেউ মানসিকতা যদি থাকে তাহলে আগামী দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি 100% যে দেশের প্রত্যেকটা নাগরিক যারা অসহায় পরিবার অসহায় নাগরিক যারা আছে তাদেরকে বিকশিত ভারত সংকল্প যাত্রার স্কিমের মাধ্যমে অসহায় পরিবারকে আগামী দিনে সামাজিকগতভাবে এবং অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে শক্তিশালী করার যে পরিকল্পনা সে জায়গাতে আমাদের ফিলার হবে তাই আপনাদের যে আমাদের এই যে চেয়ারের যে রেসপন্সিবিলিটি বা আমাদের যে চেয়ারের মর্যাদা সেটাও আমাদের বজায় রাখার জন্য আমাদের কর্তব্য তাই আগামী দিনে আমাদের বিশ্বাস আপনারা এগিয়ে যান জীবনে অনেক কিছু করতে পারবে আজকে ছোট একজন আমার ভাই ওনার মাত্র বয়স হচ্ছে মাত্র 28 ওনার বয়সে অনেক কিছু উপরে যেতে পারবে যদি আমাদের চেয়ার সম্মানের সাথে থাকে যে নিজের চেয়ারটাকে যদি সম্মানের সাথে রাখতে পারে তাহলে আগামী দিনে আরও হবে ভালো একটা পজিশনে যাবে আজকে প্রায় 14 জন আমাদের রাজ্যে 14 জন আইএএস অফিসার প্রমোশন হয়েছে সেটা আমাদের শুভ সংবাদ তারাও নিজের কর্মের ফলে তারাও পেয়েছে নিজের ভালো কাজের ফলে নিজেরা পেয়েছে ঠিক না তাই আগামী দিনে আমরা চাই সবারে তো যত আমাদের রাজ্যের মধ্যে যারা শিক্ষিত আছে সবাইরই তো সরকারি চাকরি দেওয়া সম্ভব না তার মধ্যে আপনারা কোয়ালিফাই হয়েছেন আপনারা এলিজিবল হয়েছেন আপনারা সিলেকশন হয়েছেন এবং আপনারা সাকসেসফুল হয়েছেন আপনারা পেয়েছে আগামী দিনে রাজ্যের বিভিন্ন এলাকাতে বিভিন্ন পরিবারে বা বিভিন্ন গ্রামে আমাদের এই দপ্তরের যতগুলি আমাদের গাইডলাইন আছে যতগুলি দপ্তরের নির্দেশ আসবে যতগুলি দপ্তরের মাধ্যমে আমরা মানুষকে সেবা করার আমাদের কর্তব্য থাকবে সেটা আমরা অবশ্যই পালন করতে হবে সেটাই আমার কয়েকটি বাক্য এবং কয়েকটি আলোচনা করে আমি এখানে শেষ উল্লেখ করতে চাই সেটা হলো আমাদের দপ্তরের ভারপ্রাপ্ত অনারেবল মিনিস্টার শ্রী শুক্লাচরণ ওয়াতিয়া ট্রাইবাল ওয়েলফেয়ার টিআরপি পিসিসি দপ্তরের ওনার উদ্যোগেই আমরা এখানে আজকে সমবেত হয়েছি যারা অলরেডি সিলেক্টেড থ্রু জিআরবিটির মাধ্যমে আমরা যে নামগুলো আপনাদের নামগুলো আমরা পেয়েছি সেটা আজকে আমরা অফার ডিস্ট্রিবিউশন করব এবং ওনার উদ্যোগে আমাদের এই দপ্তরে যে প্রায় 50% আমাদের কর্মী স্বল্পতা রয়েছে আমরা আজকে নিতে পারছি এবং বাকিগুলা যাতে আমরা নিতে পারবো সেটাও আমরা বারবার আমাদের অনারেবল মিনিস্টারের উদ্যোগে আমরা চেষ্টা করেছি এবং উনিও চেষ্টা করছেন। এখন তো আমরা পেয়েছি শুধু মিনিস্ট্রিয়াল স্টাফ,
বাকি আমাদের ফিল্ড স্টাফ আমরা আরও পাবো আশা করছি। আমাদের অনারেবল মিনিস্টারের সাথে আমাদের আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আমরা যাতে আরও আমাদের ফিল্ড স্টাফ আমরা পেতে পারি। সেটার মূল উদ্দেশ্য হলো যাতে আমরা দপ্তরটা পরিচালনা করতে গিয়ে আমরা যাতে স্মুথলি এবং এফেক্টিভলি যাতে আমরা দপ্তর রান করাইতে পারি, যাতে দপ্তরের, কারণ আমরা যে কাজগুলো করছি সেটা ওয়েলফেয়ার মেজার্সে, যাতে ওয়েলফেয়ার টু দ্য পাবলিক অফ দ্য পিপল অফ দ্য ত্রিপুরা যাতে আমরা করতে পারি। কারণ কর্মী স্বল্পতা থাকলে আমাদের সেই কাজেরটা ব্যাঘাত হচ্ছে। আজকে আমরা সেই ব্যাঘাতের থেকে আমরা কিছুটা এক পা হলেও আমরা ওয়ান স্টেপ আমরা এগিয়ে যাচ্ছি, সেটা আশা করি আমাদের কিছুটা দূর হবে। দ্বিতীয়ত হলো আমাদের দপ্তরের যে কিছুটা আমরা এখনো করার বাকি, সেটা আশা করি আপনাদের মাধ্যমে আমরা আরও করতে পারব। কারণ আমরা চেষ্টা করেছি যে রিক্রুটমেন্ট আমরা আগে দেখেছি যার ডিপার্টমেন্টের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়, কিন্তু এখন গভর্নমেন্ট যে নিয়ম কানুন আমাদেরকে তৈরি করে দিয়েছেন সেটা হলো জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, সেটার মাধ্যমে আমরা পেয়েছি। এখন মূলত যে বিষয়গুলো আমরা আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই, সেটা হলো আপনাদেরকে আমরা আজকে অফার দেব। এই অফার দেওয়ার পর কিন্তু আপনারা অফার সাবমিশন না করা, অফার অফ অ্যাপয়েন্টমেন্ট মানে কি, সেটা একটা আমাদের তরফ থেকে একটা প্রপোজাল। আপনারা এলিজিবল ক্যান্ডিডেট এবং সিলেক্টেড থ্রু দ্য জিআরপি, কিন্তু আপনারা অফার অ্যাকসেপ্টেন্স করার পরে আমরা বুঝবো যে আপনি উইলিং, আপনার উইলিং, ইউ মে বি উইলিং অর মেরিট উইলিং। কাজে দপ্তরের আপনার চাকরি করতে আপনার উইলিং কিনা, আপনারা অফার অ্যাকসেপ্টেন্স করার পরে আমরা বুঝবো আপনারা উইলিং।